আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা গত বেশ কয়েকদিন আমাদের পেজে দেখেছেন আমরা কুষ্টিয়া মেহেরপুরে থ্রিডি ওয়ালপেপার এবং থ্রিডি ফ্লোরের যে কাজগুলো করছিলাম সেই কাজের আপডেট গুলো প্রায় প্রায় আপনাদের সামনে শেয়ার করছিলাম। তো সেইবারের কাজগুলো শেষ হয়েছে, এখন সেইবারের মালিক মোহাম্মদ সেলিম ভাই আমার সাথে আছে। আমরা তার মুখ থেকে শুনবো যে আসলে বাস্তবতাটা কি, কেন মানুষ এই ধরনের কাজগুলো করায়, বা আমরা যে কাজগুলো তাদের জন্য করেছি সেই কাজটা কতটুকু তাদের মন মতো করতে পারলাম। ভাইজান, আলহামদুলিল্লাহ, কাজ অনেকটাই ভালো হয়েছে। অনেকদিন অপেক্ষা করে এই কাজটা করছি। আমি কাজ অনেক আগে দেখছিলাম, দেখার পরেই আপনাদের পেজে দেখার পরে আমি কাজটা চয়েস করছিলাম। চয়েস করে আমার মন পছন্দ মতন কিছুটা হয়েছে। এই ডিজাইন গুলো যে সিলেকশন করছেন, এই ডিজাইনটা আসলে মূলত কার পছন্দে করা হয়েছে? কারণ এইগুলো কালার কিন্তু সচরাচর সব মানুষ করে না। আসলে ডিজাইন গুলা মোটামুটি ভালো হয়েছে। কিছু পছন্দ ছিল সেগুলো পাওয়া যায়নি, কিন্তু যেগুলো আপাতত পাওয়া গেছে সেগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনি আরেকটা কথা আপনাকে মানে ওপেনলি ফ্রেন্ডলি জিজ্ঞেস করি, কারণ আমাদের এই ভিডিওটা কিন্তু অনেক লাখ লাখ মানুষ দেখে। একটা মানুষের ট্রাস্ট বা বিশ্বাসের জায়গাটা অনেকেই এখনো অনলাইনে দেখে এটা বিশ্বাস করতে পারে না যে এটা আসলে লং লাস্টিং বা ডিউরেবল হবে কিনা। এই যে ফিজিক্যাল এক্সপিরিয়েন্সটা আপনি হচ্ছে, যে আপনি দেখার পরে আপনার কাছে যে পারাচ্ছেন, আপনার কাছে ফিলিংসটা কি হচ্ছে, আসলেই কি এটা টেকসই হবে কিনা? না, অবশ্যই টেকসই তো হবে। টেকসই তো এই যে আমরা যে কালার গুলো করছি, এখান থেকে কালার কি উঠে যাওয়ার কোনো ভয় আছে কিনা? না না, কখনোই না। আসলে কি হয়তো ব্যবহারের জন্য হয়তো কোনো সমস্যা হতে পারে, ব্যবহার যেভাবে করবে মানুষ সেভাবেই থাকবে। যত্নে রত্নে মিলে, সেটাই তো বাস্তবতা। যারা আসলে নিজেদের বাড়িতে এই ধরনের থ্রিডি ফ্লোরের কাজগুলো করাচ্ছেন, তারা আসলে কখনোই না বুঝে এই কাজগুলো করায় না। হয়তো অনেকে আমাদের অনলাইনে দেখেন এখনো ট্রাস্ট করতে পারেন না, বিশ্বাস করতে পারেন না যে আসলে এই জিনিসগুলো বাসা বাড়িতে টিকবে কিনা। তো আমার পাশে সেলিম ভাই আছে। সেলিম ভাই তো নিজে একজন খুব ক্রিয়েটিভ টেকনিক্যাল মানুষ, ওনার এখানে খুব ভালো বিজনেস আছে, কারণ উনি না বুঝলে তার অত কিছু মেনটেন করে চলতে পারে না। আর এই যে থ্রিডি ফ্লোর যে আমরা করলাম, এটা যদি নেহাতি খারাপ হতো তাহলে কিন্তু ওনারা ওনাদের বাড়িতে এগুলো করতো না। তো আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন ভাইজান, আপনিও আমাদের জন্য দোয়া করবেন যেন আপনার মতো অনেকের বাড়িতে আমরা কাজগুলো করতে পারি। আলহামদুলিল্লাহ, আমার কাজটা দেখে হয়তো অনেকেই করতে চাবে, চেষ্টা করব তাদের বলার জন্য যে করবে। হ্যাঁ, আপনাদের বাড়িতে এখন কিন্তু অনেকেই দেখতে আসবে যে আসলে এখানে কি হয়েছে। না, তা তো যে আর কাজটা জিজ্ঞেস করবে কোথায় করছে কি করছে, তো সেগুলো তো অবশ্যই বলবো। ঠিক আছে ভাইজান, আপনার এই মূল্যবান সময় দিয়েছেন আমাকে, আমি অনেক খুশি। আসলে একটা মানুষকে খুশি করতে পারা বা তাদের কাজটা তাদের মন মতো করতে পারা, এটাই কিন্তু অনেক বড় ব্যাপার। তা তো তো অবশ্যই। আমরা হয়তো এখানে 3-4 দিন আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছি, অনেক রকম কথাবার্তা আচরণ না করছি। না, ওটা কোনো যদি বিষয় না। ভুল ভ্রান্তি করে থাকে, এটা নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসাবে। না, অনেক ভালো কাজ করছেন আপনারা। না, থ্যাংক ইউ সময় ভাইজান। দিচ্ছেন। কাজ হাতেরই কাজ, একটু ভালো মন্দ নিজেরই হাত সবকিছু। আমরা ভাইয়া চেষ্টা করি কি একটা মানুষের যে চাওয়াটা থাকে সেই মোতাবেক কাজ করার জন্য।